চাকরি স্থায়ীকরণের দাবিতে সরকারি, আধা সরকারি এবং এই সম্পর্কিত যতগুলো দপ্তর অধিদপ্তর রয়েছে সবগুলো দপ্তর অধিদপ্তরের প্রায় 8.5 লাখ চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কিন্তু আজ শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছে। তারা একটি দাবিতে আজ এখানে সকাল থেকে অবস্থান নিয়েছে, সেটি হলো তাদের চাকরি জাতীয়করণ করতে হবে। তারা বলছেন যে 2001 সাল থেকে তারা বিভিন্ন দপ্তরে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন এবং সেই 2001 সাল থেকে এখন 2024 সাল এই দীর্ঘ 23 বছর কিন্তু তাদের চাকরি স্থায়ীকরণ হয়নি। তাদেরকে নানা আশ্বাস দেওয়া হয়েছিল যে চাকরি স্থায়ীকরণ করা হবে, কিন্তু তাদেরকে কিন্তু সেই আশ্বাস এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। তাদের আরও অভিযোগ রয়েছে যে নানা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা বিভিন্ন অধিদপ্তর দপ্তরে কিন্তু এই চাকরি পেয়েছিলেন, কিন্তু যে চাকরি থেকে যে তাদের বেতন দেওয়া হয় সেই বেতন থেকে একটি অংশ কিন্তু সেই ঠিকাদারি প্রতিষ্ঠানও কেটে নেয়, অর্থাৎ সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কিন্তু তাদের বেতন নিতে হয়। তো এই বৈষম্যগুলো তারা দূর করার জন্য বহু বছর ধরে আন্দোলন করছেন, কিন্তু এইবার যখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সময়টাকে তারা মনে করছেন যে তাদের সেই দাবি আদায়ের উপযুক্ত সময়। এই দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, 2001 সাল থেকে আমরা দেখতে পেয়েছি আন্দোলন। কি অবস্থায় আছেন এখন আপনারা একটু যদি বলেন। আমরা খুব নির্যাতিত, আমাদের দেয়ালে পিঠ লাগিয়ে গেছে, আমরা পিছনে যাওয়ার কোনো রাস্তা নেই, আমরা সামনের দিকে আগাইতে হবে। আমাদের ছেলে মেয়ের মুখের কোনো ভাত দিতে পারি না, আমাদের ভবিষ্যৎ নাই। অট্টালিকার মতো বিল্ডিং এ আমরা থাকি, অথচ আমাদের গায়ের উপরে বৃষ্টি পড়ে, আমাদের কোনো স্থায়ী ঠিকানা নাই। আমরা ডেলিভারি হওয়ার পরে আমরা 3 দিন ছুটি পাই না, কথায় কথায় আমাদেরকে বলে লাথি মারে বের করে দিবে। আমাদের কি ভবিষ্যৎ আছে? এত বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদের কোনো পেনশন নাই। করোনার সময় আমরা যুদ্ধ করে গেছি, ইবোলা গেছে, জ্বালাও পোড়াও, সব দিক দিয়ে আমরা আছি। আমাদের কোনো কিচ্ছু দেয় না, আমাদের কোনো বোনাস নাই, আমাদের বেতন ছাড়া কিচ্ছু নাই। আমরা বছরের কোনো ভাতা নাই, কোনো কিচ্ছু নাই। আমাদের একটা লোক মারা গেলে, আমার বাবা মা মারা গেল, আমাদের কোনো ছুটি নাই। তারপরে আমাদের আত্মীয় স্বজন মারা গেল, ছুটি নাই। আমাদের একটা আউটসোর্সিং এর যদি কোনো ডেলিভারি হয় তাদের সেদিনই ডিউটি করতে হবে, না হয়তো অন্য কোনো লোকদের ডিউটি করাতে হবে। আমাদের কোনো আমরা সুবিধা পাইতেছি না। শুনছিলেন, আসলে তারা বলছিলেন যে তারা প্রতিদিন যে চাকরি করেন অর্থাৎ দৈনিক মজুরি ভিত্তিতে কিন্তু তারা সেখান থেকে অর্থ পান। এর বাইরে প্রতি বছর অন্যান্য প্রতিষ্ঠানে, শুধু অন্য প্রতিষ্ঠানই নয় তাদেরই প্রতিষ্ঠানে যারা অন্য কর্মচারী রয়েছেন বা অন্য কর্মকর্তা রয়েছেন তারা বছরে 2টো করে বোনাস পেলেও তারা আসলে কোনো ধরনের বোনাস পান না। মোট কথা তাদেরকে একটি বৈষম্য তৈরি করা হয়েছে এবং এই বৈষম্যের কারণে তারা আজ এই শাহবাগ চত্বরে এসে যানবাহন বন্ধ করে দিয়ে তারা কিন্তু এখানে অবস্থান নিতে বাধ্য হয়েছেন। এবং তারা আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না আসলে তাদের এই দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত তারা এখানে অবস্থানে থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত না আসলে সরকারের উচ্চ পর্যায় থেকে তাদের কাছে কোনো ধরনের আশ্বাসের বাণী না আসে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তারা নিশ্চিত হতে না পারছেন যে তাদের বছর পর বছর ধরে যে তাদেরকে যে আশ্বাস দিয়ে আসা হয়েছে সেই আশ্বাস যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আমরা দীর্ঘদিন থেকে অনেক কিছুতে বঞ্চিত, আমাদের একটাই দাবি আমাদেরকে জাতীয়করণ করা হোক। আর বিশেষ করে আমরা এখানে আসছি যে আমরা বিগত 16 বছর, কেউ 18 বছর, কেউ 20 বছর যাবৎ স্ব কোম্পানিতে আমরা কর্মরত, কিন্তু রিসেন্টলি আমাদের কর্ণফুলীতে একটা নিয়োগ হয়েছে কর্মচারীর। আমাদের যাদের বয়স চলে গেছে আমাদের কাউকে অগ্রাধিকার দেওয়া হয় নাই। আমরা অনেক চেষ্টা করছি, আমরা প্রথমত ঢাকা আমরা হাইকোর্টে একটা রিট করছি আমাদের বয়স শিথিল করে আমাদেরকে নিয়োগে আবেদন করার সুযোগ করে দেওয়ার জন্য। তারা আমাদেরকে সেই সুযোগটা পর্যন্ত দেয় নাই। আমরা 2015 সালে আমরা আউটসোর্সিং নীতিমালায় নিয়োগপ্রাপ্ত হয়ে আজও পর্যন্ত অভিশপ্ত দিন আমাদেরকে ঠিকমতো বেতন দেওয়া হয় না। আমাদেরকে বেতন চাইলে স্ব দপ্তরে আমরা যে মানুষ হিসেবে বাঁচতে চাই সেটা আমাদের কোনো অধিকার দাবি করতে পারি না। আজকে দেখেন, আজকে যে প্রতিষ্ঠানে স্ব প্রতিষ্ঠানে আউটসোর্সিং চাকরি করতেছে, আমাদের আজকে সারা বাংলাদেশ থেকে যে প্রান্ত থেকে ছিল সবাই আসছে, তাদের একটাই দাবি বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তর চাই, আর কোনো দাবি নাই। আমাদের দাবি এই দাসপ্রথা
এই দাসপ্রথা, এই অভিশপ্ত প্রথা, এই কৃতদাস প্রথা বাতিল করে এই স্বাধীন বাংলায় আমাদেরকে স্বাধীনভাবে চলার জন্য আমাদের আর কোনো দাবি নাই।